নাটোর থেকে আমরা এখন প্রবেশ করলাম সিংড়া উপজেলা। সিংড়া উপজেলা হলো চলনবিলের প্রবেশদ্বার নাটোর থেকে। আপনারা চলনবিলের নাম শুনছেন, আমরা চলনবিলের নাম শুনছি যখন ক্লাস 4, 5 আর 6-এ পড়ি। তখন একটা গল্প ছিল, ঢাকা থেকে রাজশাহী বেড়াইতে যাচ্ছে একটা বাবু তার পরিবারের সাথে। তখন সে এই চলনবিল দেখতেছে, অবশ্যই ওই যে বনপাড়া হাটিকুমরুল রোড দিয়ে। তো চলনবিল এটা হলো এই এলাকার মানুষের রুটি। এই যে এখন প্রচুর পানি এখন আছে, মাছ আর মাছ। শীতের সময় এই পানিটা যখন নেমে যাবে তখন শুধু ধান আর শস্যে ভরা থাকবে। রোডের কাজ চলতেছে, আমি ঠিক জানি না। এইটা হলো সিংড়া উপজেলার আইটি পার্ক খুব সম্ভবত। আর চলনবিল আপনার হলো বাংলাদেশের 3টি জেলা নিয়ে, সিরাজগঞ্জ, নাটোর আর হলো বগুড়া, পাবনা। আসলে চলনবিল জিনিসটা হলো আপনার কয়েকটা ছোট ছোট বিল অত্র এলাকায়, যেটা কিনা যমুনা নদী তৈরি হওয়ার সময় তৈরি হয়েছিল। এইগুলা বর্ষাকালে একেবারে ভরে যায়, তাই একত্রে পুরো জিনিসটাকে বলা হয় চলনবিল। এই বর্ষাকালে যেরকম মাছের উৎপাদন প্রচুর, একইভাবে শীতকালে ধানের উৎপাদন, এছাড়াও বিভিন্ন প্রকার শস্য এনারা ইউজ করেন, প্রচুর কাজকর্ম করেন। আগে চলনবিলের এরিয়া ছিল অ্যারাউন্ড 1800 স্কোয়ার কিলোমিটারের মতো, তাও প্রায় 60-70-100 বছর আগে। আর বর্তমানে এটার এরিয়া আছে আপনার 1050-1100 এরকম। কারণ এই যে আমাদের জীবনমান বাড়ার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার দরকার হয়েছে, কারণ এক সময় শুধু নৌকায় ছিল এখানে বড় মিডিয়া। তারপরে এই একটা হাইওয়ে, তারপর আপনার সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে, পাবনার দিকে হান্ডিয়াল ব্রিজ, হান্ডিয়াল রোড, নৌবাড়িয়া রোড, এরকম কতগুলো রোড হওয়ার কারণে, এবং রোড হইলে বসতি কিছুটা হলেও তৈরি হবেই। সো রোড এবং বসতি মিলিয়ে, এই সব কিছু মিলিয়ে মোটামুটি 700-800 স্কোয়ার কিলোমিটার কমে গেছে। আর এছাড়া তো রেল লাইনও আছে। আর আমি যাচ্ছি এখন বগুড়াতে সিয়েস্তা হোটেলে বাইক বিডির মোটো মিট আপ প্রোগ্রামে। আমার জন্য দোয়া করবেন। অলরেডি আই এম লেট। রোডের যে অবস্থা, কিছুটা ভয় লাগতেছে। রোডের কাজ চলতেছে, সো আপনারা যারা আসবেন অন্তত এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন।